শুভ সন্ধ্যা। আজ 4 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। ITSS এর মূল কথা সধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরো ভান্তেকে বন্দনা জানাই জুমে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানপাল স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়াবতা ভগবালোকে দিতে অথবসাসনম তাবতা পদিগণাতো পূজা লোকানুকম্পায় আমাদেন বিক্কবে সম্পদিতম দুর্লভো বুদ্ধপাদো লোকাস্মি দুর্লভো মনসাত পতিলাভো দুর্লভা গণ সম্পত্তি দুর্লভা পাপজা দুর্লভং সাধম সবনম দুর্লভো সাপুরিষ সংসেবো আরবদানি গমতায়োজ্জতা বুধ শাসনে Tunatama janasena naragaram vakundare yoima sringama vinare apamato vesati Pahaya jati samsaram dukkha santang kare saketi Bhavato sapamangala rakando sapadevata Sapa utanubhavena sada sutte bhavandate Bhavado sabamangala rakando sapadevata Sabbamanabhavena sada sutte bhavandate Bhavado sabamangala rakando sapadevata Sabbamanabhavena sada sutte bhavandate সাধু 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 সাধু। সাধু। এখন মামা আমি আসতেছিল না আজকে। হ্যাঁ ঠিক আছে। এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন বাবু প্রান্ত বড়ুয়া। বাবু প্রান্ত বড়ুয়াকে আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় মামা প্রবীর সিংহকে আমাকে আজকের জুম মিটিংয়ে পঞ্চশীল প্রার্থনা করতে দেওয়ায়। আমি সর্বপ্রথম তথাগত সময় সবুদ্ধকে শ্রদ্ধা চিত্রে নতশিরে বন্দনা করতেছি জুম মিটিং এ উপস্থিত সকল ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘদের। বড়দের জানাচ্ছি আমার নমস্কার, ছোটদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হই। প্রথমে সবাই সমস্বরে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা।
তাতিয়ামতি বুদ্ধাং বন্দামি dhammang বন্দামি sanghang বন্দামি ahang বন্দামি সর্বদা ukasa বন্দামি বাদে দারেত্তেনা কতং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে বন্তে দুতিয়ামতি ukasa বন্দামি ভান্তে দারেত্তেনা কতং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে বন্তে তাতিয়ামতি ukasa বন্ধামি ভান্তে দারেত্তেনা কতং সাব্বাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে ukasa ahang bante tisaranena saha panchasilang dhammang yacchami anukankatva silang betha me bante dutiyamti ukasa ahang bante tisaranena saha panchasilang dhammang yacchami anukankatva silang betha me bante তাতিয়ামতি ukasa ahang bante tisaranena saha পঞ্চশীলং ধাম্মাং ইয়াচ্ছামি আনুকাঙ্ক্ষাত্বা শিলাং ব্যথা মে ভান্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় আশীর্বাদ ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। Tamahang badamatang badeta আমা ভান্তে namo tassa bhagavato arahato samma sambuddhassa নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা buddhang saranang gacchami বুদ্ধাং শরণং গচ্ছামি dhammang saranang gacchami ধাম্মাং শরণং গচ্ছামি sanghang saranang gacchami সাঙ্গাং শরণং গচ্ছামি dutiyampi buddhang saranang gacchami দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি dutiyampi dhammang saranang gacchami দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি dutiyampi sanghang saranang gacchami দ্বিতীয়ম্পি সাঙ্গাং শরণং গচ্ছামি tatiyampi buddhang saranang gacchami তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি tatiyampi dhammang saranang gacchami তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি tatiyampi sanghang saranang gacchami তৃতীয়ম্পি সাঙ্গাং শরণং গচ্ছামি Saranagamanang sampunnang আমা ভান্তে panatipata veramani sikka padang samadhiyami অনাতিপাথা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি adinnadana veramani sikka padang samadhiyami আদিন্নদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি kamesu miccachara veramani sikka padang samadhiyami কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি musavada veramani sikka padang samadhiyami মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Suramera majjapamadartana veramani sikka padang samadhiyami সুরা মেরিয়া মাজ্জাপমাডাঠানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Sadhu sadhu imang tisaranena sadding pancha silang dhammang sadhukang surakitang katva pamadena silang sampadetha আমা ভান্তে silena sugating anti silena bhuga sampada silena nibbating anti tasma silang visodaye সাধু 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 ভান্তে বন্দনা। sadhu mangal hok এখন 10 মিনিট আনাপানা অষ্টশীল নেব, অষ্টশীল নেব। মামা আমি অষ্টশীল নেব, অষ্টশীল। হ্যাঁ মাসি অষ্টশীল প্রার্থনা করুন মাসি। হ্যাঁ অষ্টশীল প্রার্থনা করুন। খাটের উপরে রাখো, খাটের উপরে খাটের উপরে, হ্যাঁ খাটের উপরে। ও কাকা বন্নামি ভান্তে ধরতেন কথাং
Apradang hamatu me bhante dutyampi okasha bandami bhante dvarateno katang sabbang apradang hamatu me bhante tatyampi okasha bandami bhante dvarateno katang sabbang apradang hamatu me bhante okasha ahang bhante isharaneno saha Attanga sampurnaghatang pasata silang dhamma yachami anughangatva silandetami bante dutiyampi okasha ahang bante tisharaneno saha attanga sampurnaghatang pasata silang dhammang yachami anughangatva silandetami bante tatyampi okasha ahang bante Ti sharaneno saha attanga sampurnagatang upasata silang dhammang yachami anughangatva silandeta me bhante Yamahang badamitang badeta. ma bhante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Namo tassa bhagavatu arahatu samma sambuddhassa Buddhang saranang gacchami. Buddham saranang gacchami Dhammang saranang gacchami. Mam saranang gacchami Sanghang saranang gacchami. Sangham saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami. Tutiyampi buddham saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami. Tutiyampi dhammam saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami. Tutiyampi sangham saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi dham saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami. Yampi dhammam saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sangham saranang gacchami Isaranagamanaṁ sampunnang. Bhante Panatipata veramani sikkhapadang samadhiyami. Adipata Veramuni Sikkhapadang Samadhyami Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana Veramuni Sikkhapadang Samadhyami Abrahmacharya veramani sikkhapadang samadhiyami. Ammasariya Veramuni Sikkhapadang Samadhyami Musavada veramani sikkhapadang samadhiyami. Savada Veramuni Sikkhapadang Samadhyami Sura meraya majjapamadatthana veramani sikkhapadang samadhiyami. Amalaya Majja Pamatana Sikkhapadang Samadhyami Vikala bhojana veramani sikkhapadang samadhiyami. Kala Bhujana Veramuni Sikkhapadang Samadhyami Nacha gita vadita visukadassana malaganda vilepana dharana mandana vibhusanattana veramani sikkhapadang samadhiyami. Nacha Gita Bhadita Vishugadasthana Malagandha Vilepona Dharana Mandana Vibhasanatana Veramuni Sikkhapadang Samadhyami Uccasayana mahasayana veramani sikkhapadang samadhiyami. Ashayana Mahasayana Veramuni Sikkhapadang Samadhyami Sadhu sadhu imam tisaranena sadding attanga samanagatang upasata silang dhammang sadhukang surakitang katva apamadena silang sampadetha. Sadhu Sadhu Ama bhante. Sadhu Ama Ama Bhante bhante. Ama Bhante Sadhu. Hmm. এখন ভাবনা
10 মিনিট আনাপানা স্মৃতি ভাবনা পরিচালনা করাবেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং আমাদের চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ছোঁয়া লাগছে, অনুভূত হচ্ছে, সেখানে মনটাকে স্থাপন করতে হবে। আহ, শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেই ভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। খুব সজাগ, খুব সাবধানতার সঙ্গে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই খুব শান্তভাবে জানতে হবে মনকে তো যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবে, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु 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 সাধু। ভারতের ষষ্ঠ সংঘরাজ সাধু ITSS পেজের আশীর্বাদক পূজনীয় ভরভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ 10 মিনিট ভাবনা পঞ্চশীল অষ্টশীল প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। মঙ্গল ঠান্ডা পড়েছে ভাতে ভাতে ঠান্ডা পড়েছে বেলায় ঠান্ডা পড়েছে ঠান্ডার দিন তো পড়বে ঠান্ডা। না পড়ছে না তো ওই জন্য বলছি আজকে একটু একটু লাগছে আর কি ঠান্ডা। বান্ধব বয়স ভালো হয়েছে থাকবেন তো ভারতে। ভারতে ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারাও না। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আশীর্বাদ করবেন আমাদের সবার জন্য। অবশ্যই অবশ্যই। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদর্শনা দান। পূজনীয় ধর্মদর্শক ভান্তে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধর্মদর্শনা দান করার মানুষে। আসুন আমরা পূজনীয় ভান্তিকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। साधु साधु আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদর্শনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানপাল স্থবির ভান্তে বিহারাধিপতি বৈদ্যপাড়ার সার্বজনীন মোহাম্মদ বিহার উখিয়া কক্সবাজার। মানতে বন্দনা। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আজকে ধর্মদর্শনা দান করবেন দশবিধ পুণ্যকর্ম সম্পর্কে। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদর্শনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা। আমার ঠিকানাটা হবে বৌদ্ধপাড়া সার্বজনীন রাউজান, চট্টগ্রাম। রাউজান। রাউজান। হ্যাঁ হ্যাঁ। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো सम्मा सम्बुद्धस्य। नमो तस्स्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। সেই ত্রিলোকপূজ্য মহাকারণিক তথাগত ভগবানের সম্মুখ সম্বুদ্ধ অসংখ্য লক্ষাধিকল্প পারমিতা পূরণ করে জগতে মহাকারণিক বুদ্ধ নামে খ্যাত হয়ে জগতের কল্যাণে মানবের উদ্দেশ্যে
₹৮২,০০০ ধর্মস্কন্ধ দেশনা করেছেন। সেই ত্রিলোক পূজ্য, ত্রিলোক শ্রেষ্ঠ, মহাকারুণিক তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধকে শিরে স্থাপন করে নত শিরে বন্দনা করছি। বন্দনা করছি কারণিক ভগবান বুদ্ধের ওই নির্বাণ প্রদয়ী ধর্মবাণী, জয় জয়টি গুণ সহ অনন্ত চিন্তনীয় গুণের অধিকারী ধর্মের প্রতি সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছে মহাকারণিক ভগবান বুদ্ধের নির্বাণ প্রদয়ী ধর্মের দ্বারক বাহক, ত্রিকালের শ্রেষ্ঠ, নয়টি গুণ সহ অনন্ত চিন্তনীয় গুণের অধিকারী সঙ্গের চরণ তলে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে বন্দনা জ্ঞাপন করছি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ITSS, যে ITSS এর দ্বারা সর্বদা প্রতিদিন মহাকারণিক ভগবান বুদ্ধের নির্বাণ প্রদয়ী ধর্ম প্রচার হই। ধর্ম প্রচারের সাথে সাথে যে প্ল্যাটফর্ম নানাবিধ ধ্যান কর্ম সম্পাদন করেন, সেই প্ল্যাটফর্মের ওই আশীর্বাদ ভারতীয় ষষ্ঠ সংগ্রাস মাননীয় মহামান্য সংগ্রাস বান্তের চরণ তলে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে শ্রদ্ধা চিত্তে চরণ করে বন্দনা জ্ঞাপন করছি ITSS এর যিনি দীর্ঘ সময় ধরে ধর্ম আলোচনা করেছেন, আমার ওই ধর্মপিতা গুরুবান্তের চরণ তলে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি ITSS এর প্রধান সার্বিক সহযোগিতাকারী পরম শ্রদ্ধেয় ইন্দ্রবংশবান্তে সহ অনলাইন সংযুক্ত মহান পূজনীয় ভিক্ষু সংঘের চরণ বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ITSS এর প্রতিষ্ঠাতা সহ যে সকল কলা কৌশলী উপদেষ্টা মণ্ডলী, উপস্থাপক সহ যে সকল সদস্যবৃন্দ রয়েছেন, যারা প্রতিদিন সংযুক্ত হন, যারা প্রতিদিন অনলাইনে দেশনা শ্রবণ করেন, প্রশ্নের মাধ্যমে বিবিধ কিছু জানেন এবং অন্যকে জানার সুযোগ করে দেন, সকলকে মৈত্রী চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে সকলকে পুণ্য দান করছি। সকলের নিব্বানাচ্ছা পাচ্ছে হেতু নির্বাণ লাভের হেতু হোক, এই কামনায় আমার জন্ম জন্মান্তরের দানময়, শীলময়, ভাবনাময়, প্রজ্ঞাময় পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। সাধু সাধু সাথে সাথে আমার মতো একজন নবীন তরুণ ভিক্ষুকে এই প্ল্যাটফর্মে দেশনা করার সুযোগ সৃষ্টি করে দেওয়ায় আবারও সকলকে মৈত্রী চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সধর্মের পুণ্যার্থীবৃন্দ, আমাদের চলমান যে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিদিনের ধারাবাহিক যে ধর্ম আলোচনা অনুষ্ঠান, আজকেও আমরা সকলে সংযুক্ত হয়েছি মহাকারণিক ভগবান বুদ্ধের নির্বাণ প্রদয়ে ধর্মের কিছু অংশ, কিছু ধর্ম বিষয়ে আজকে আলোচনা করার লক্ষ্যে, যে আলোচনা থেকে জানা যায়, যে আলোচনা থেকে জ্ঞান অর্জন করা যায়, সেই ধর্ম আলোচনা অনুষ্ঠান ইতিমধ্যে আপনারা শীল গ্রহণ করেছেন, ভাবনা অনুশীলন করেছেন। এখন ধর্ম আলোচনার সময়। তো আমাদের আজকের ধর্ম আলোচনার বিষয় হচ্ছে দশবিধ পুণ্যকর্মের উপর। তো দশবিধ পুণ্যকর্মের মধ্যে ইতিমধ্যে দান কর্ম নিয়ে
আলোচনা হয়েছে। আজকে গত সপ্তাহ থেকে শিলকর্ম বা শিলের উপর ধর্ম আলোচনা চলমান। তো দশবিধ পুণ্যকর্ম গত সপ্তাহেও বলেছি, যেহেতু এটি মূল বিষয় তাই আবারও শুরুতেই এটা আবারও বলছি। অর্থাৎ দশবিধ পুণ্যকর্মগুলো হচ্ছে কি কি? প্রথম হচ্ছে দান, দ্বিতীয় হচ্ছে শীল, তৃতীয় হচ্ছে ভাবনা, চতুর্থ হচ্ছে অপচিতি বা অপছায়ন, অর্থাৎ বাংলা হচ্ছে গুরুজনের শ্রদ্ধা, গুরুজনের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন। 5 নম্বর হচ্ছে ব্যয়াবচ্চ, অর্থাৎ মাতা পিতার সেবা করা। 6 নম্বর হচ্ছে পত্তি অনুৎপাদান, অর্থাৎ পুণ্যদান। 7 হচ্ছে অবগুণমাদান, অর্থাৎ পুণ্য অনুমোদন। 8 হচ্ছে দেশনা, অর্থাৎ ধর্ম দেশনা বা ধর্মদান। 9 হচ্ছে ধম্মাসাভানা বা ধর্ম দেশনা শ্রবণ। এরপর 10 হচ্ছে দীপ্তা উজুকা কর্ম, অর্থাৎ যে কর্ম করলে সর্বদা পুণ্যকর্ম সঞ্চিত হয়, যেমন বুদ্ধ শাসনে প্রবর্জিত হওয়া, কুলপুত্র ধান করা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, চৈত্য তৈরি করে দেওয়া, পুকুর তৈরি করে দেওয়া, এই ধরনের পুণ্যকর্ম। তো এই 10টি বিষয় নিয়ে হচ্ছে কি দশবিধ পুণ্যকর্ম। সেই দশবিধ পুণ্যকর্মের মধ্যে গত কয়েকটি পর্বে দান নিয়ে এবং শীল দানের পরে গত সপ্তাহে শীল নিয়ে আমার অল্প জ্ঞানে আলোচনা করার চেষ্টা করেছি। তো আসলে আমি শুরুতেই দুঃখ প্রকাশ করতে হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছিলাম গত সপ্তাহে শীল নিয়ে যে আলোচনা করেছি সেটা আসলে হয়তো তেমন গোছালো বা ভালোভাবে করতে পারি নাই। সকলে হয়তো জানেন একটু অসুস্থ ছিলাম বলে, তো সেই জন্য আজকে দুঃখ প্রকাশ করছি। সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে সেই শীলের উপর ভিত্তি করে, শীলটা আসলে সেটি এমন একটি বিষয় যেটিকে বিশ্লেষণ করতে গেলে দীর্ঘ সময় অনেক ভাবে করা যায়। তো সেখান থেকে ধাপে ধাপে, তাই আমি অল্প বিষয় নিয়ে ধাপে ধাপে করার চেষ্টা করব। তো আজকেও সেই শীলের উপর ভিত্তি করে কিছু আমার অল্প জ্ঞানে কিছু ধর্ম আলোচনা করার চেষ্টা করব। যদি আমার দেশনায়, আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিটা জানিয়ে দিবেন, এই প্রত্যাশা রেখে আমার দেশনা শুরু করছি। সদ্ধর্মের পূজারীগণ, পুণ্যার্থীবৃন্দ, শ্রোতামণ্ডলীবৃন্দ, গত সপ্তাহে বলেছিলাম শীলের কথা। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে জানি শীল শব্দের অর্থ স্বভাব বা চরিত্র, এটা আমরা সকলেই জানি এবং এটা আমরা অনুভব করতে পারি। তো এছাড়াও শীলের আরো অনেক অর্থ রয়েছে যেগুলো গত সপ্তাহে বলেছি। যেমন শীল শব্দের অর্থ হচ্ছে কি শীলন বা সমাধান বা সুনীতির দ্বারা কায়িক, বাচনিক ও মানসিক কর্মে সংযম। অর্থাৎ যদি মূল কথাটা এখানে যেটা, সেটা হচ্ছে কি শীল শব্দের মূল অর্থ হচ্ছে কি সুনীতির দ্বারা কায়িক, বাচনিক ও মানসিক কর্মে সংযম বা সংযমতা। তারপরে শীলের প্রধান লক্ষণ হলো মহত্ব দ্বারা হীনতার অপসারণ। অর্থাৎ শীলের যে প্রধান লক্ষ্য সেটা হচ্ছে কি মহত্বের মাধ্যমে হীনতাকে অপসারণ করা। কারণ হীনতার কারণে কি হয়, শীল লঙ্ঘন হয়। এরপরে এগুলা গত সপ্তাহে বলেছিলাম, তাই বিশ্লেষণ করছি না। এরপর হচ্ছে কি শীল আবার
আরো কয়েকটি ভেদে বিভক্ত, যেমন বলা হচ্ছে শিলের রস আছে, পতুৎপস্থান আছে ও পদাস্থান আছে। এছাড়া গত সপ্তাহে আরো যেগুলা বলেছিলাম, শিল সাধারণত দুই প্রকার, চারিত্র্যশীল এবং ভারিত্র্যশীল। অর্থাৎ সহজেই যদি বলতে হয়, আমাদের চলন পিলনে আচরণে যে শিল পালিত হয় সেটা চারিত্র্যশীল, আর বারিত্র্যশীল হচ্ছে কি কি, যেগুলো আমরা বুদ্ধ বারণ করেছেন, যেমন পঞ্চশীল, অষ্টশীল, দশশীল, ছাড়ি পরিশুদ্ধশীল, ভিক্ষু পাতিমুখ্যশীল, এগুলা হচ্ছে কি আপনার বারিত্র্যশীল। তো এগুলা গত সপ্তাহে বলেছিলাম, এবং ধাপে ধাপে এই শিলগুলার ব্যাখ্যাও সামনের দিকে আসবে। পঞ্চশীল কি, অষ্টশীল কি, এগুলা ধাপে ধাপে বলার চেষ্টা করব। এরপরে এখন যেটি বলছিলাম, শিল বিভিন্ন ভাগে বিভক্ত বা বিভিন্ন অর্থ আছে, যেমন শিলের রস আছে, পতুৎপস্থান আছে এবং পদস্থান আছে। তো শিলের রস হচ্ছে কি, বলা হচ্ছে কি শ্রেষ্ঠ প্রীতি হলো শিলের রস। আবার বলা হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ হলো শিলের রস। এরপরে বলা হচ্ছে অনুশোচনা হলো পতুৎপস্থান, আবার অপরিতাপ হলো পতুৎপস্থান। আবার বলা হচ্ছে ত্রিবিধ কুশল কর্ম হলো শিলের পদস্থান। আবার বলা হচ্ছে সকল প্রকার ইন্দ্রিয় সংযম হলো পদস্থান। অর্থাৎ এগুলা শিলের এক একটি কি রূপ। তো এই বিষয়ের পরে আজকের যে বিষয়টি নিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, সেটি হচ্ছে কি শিলকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, বিভিন্ন সূত্র পিটকে, তারপরে বিনয় পিটকে। বিশেষ করে শিল হচ্ছে বিনয় পিটকের অন্তর্গত, তো সেখানে ব্যাখ্যা বিভিন্নভাবে। তো এছাড়াও সূত্র এবং অভিধর্মের মধ্যেও শিলের বিশেষ আলোচনা করা হয়। তো অভিধর্ম অনুসারে যে শিলের ব্যাখ্যা করা হয়েছে, সেখান থেকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আসলে শিলের বিষয়বস্তুগুলা এমন, এগুলা আপনি অভিধর্মে বলুন, সূত্র পিটকে বলুন, ভিনয় পিটকে বলুন, যেখানে আলোচনা করা হোক না কেন, অর্থগুলা কিন্তু ধারাই একই। তো এই যে অভিধর্ম, সে অভিধর্মের মধ্যে শিলকে 5 ভাগে দেখানো হয়েছে। সেই অভিধর্মের মধ্যে 5 ভাগে দেখানো গুলো হলো, প্রথম হচ্ছে চেতনাশীল, দ্বিতীয় হচ্ছে বিরতিশীল, তৃতীয় হচ্ছে অনভিজ্ঞা অব্যাপাদ সম্মাদিত্যশীল, আর চতুর্থ হচ্ছে সংবরশীল, এবং পঞ্চম হচ্ছে অবিতিক্রমশীল। আবারও বলছি, অভিধর্মের মধ্যে যে 5টি ভাগে দেখানো হয়েছে সেগুলো আবারও বলছি। এক হচ্ছে চেতনাশীল, 2 হচ্ছে বিরতিশীল, 3 হচ্ছে অনভিজ্ঞা অব্যাপাদ সম্মাদিত্যশীল, আর চতুর্থ হচ্ছে সংবরশীল, পঞ্চম হচ্ছে অবিতিক্রমশীল। এই 5টির মধ্যে প্রথম যেটি, সেটা হচ্ছে চেতনাশীল। বলা হচ্ছে কি চেতনাকেই শীল বলা হয়। কায়িক দুশ্চরিত্র এবং বাচনিক দুশ্চরিত্র থেকে বিরত থাকার চেতনাকে বলা হচ্ছে কি চেতনাশীল। অর্থাৎ কায়িকভাবে এবং বাচনিকভাবে দুশ্চরিত্র থেকে বিরত থাকা। আমরা সহজে যেটা বুঝি পাপ কর্ম বা অকুশল কর্ম থেকে বিরত থাকা, সেই বিরত থাকাকে বলা হচ্ছে কি
বিরত থাকার চেতনাকেই, দুঃখিত, অর্থাৎ দুচ্চরিত্র এবং কায়িক দুচ্চরিত্র এবং বাচনিক দুচ্চরিত্র, কায়িকভাবে এবং বাচনিকভাবে দুচ্চরিত্র থেকে বিরত থাকার যে চেতনা আমাদের মধ্যে উৎপন্ন হয়, সেই চেতনাকেই বলা হচ্ছে কি চেতনাশীল। যেমন পিতা মাতার প্রতি কর্তব্য, গুরু আচার্যদের প্রতি কর্তব্য প্রতিপালনের সময় উৎপন্ন চেতনাশীলকে বলা হচ্ছে কি চেতনাশীল। তো এই চেতনাশীলকে এই শীলকে অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে এখানে। যেমন বলা হচ্ছে 3 প্রকারকে কায়িক দুচ্চরিত অর্থাৎ কায়িক দুচ্চরিত, আবার 4 প্রকার বিষয়কে বাচনিক দুচ্চরিত্র বলে। অর্থাৎ যেমন প্রাণাতিপাতকে বলা হচ্ছে কি কায়িক দুচ্চরিত, অর্থাৎ প্রাণী হত্যা থেকে অন্যের প্রাণকে বধ থেকে বিরত থাকা হচ্ছে কি কায়িক দুচ্চরিত্র থেকে বিরত থাকা। আদিন্যদান হচ্ছে কি কায়িক দুচ্চরিত্র, অর্থাৎ অন্যের ধন সম্পদ চুরি করা, বিরত থাকা। কামে সুমিচ্ছেচারা অর্থাৎ নিজের স্ত্রী ব্যতীত অন্য নারীর প্রতি, নারীর সাথে খামাচার করা থেকে বিরত থাকা বা করাকে দুচ্চরিত্র বলা হচ্ছে, আর বিরতি থাকাকে বলা হচ্ছে দুচ্চরিত্রহীন। তো এই 3টি বিষয় হচ্ছে কি পানাতিপাত, আদিন্যদান, কামে সুমিচ্ছেচারা, এগুলা হচ্ছে কি কায়িক দুচ্চরিত্র, অর্থাৎ যেগুলা কি করা হয় কায়ের দ্বারা করা হয়, কায়ের দ্বারা করার চেতনা মনের মধ্যে উৎপন্ন হয়। এরপরে বাচনিক দুচ্চরিত্র, যেগুলো বাচনিক মুখে বলা চেতনা উৎপন্ন হয় বা মুখে বলা হয়। মুসা বা মিথ্যা বাক্য বলা, পিশুন বাচা অর্থাৎ জকরা বিবাদ লাগানোর মতো কথা বলা, পুরুষ বাচা অর্থাৎ কর্কশ বাক্য, হীন বাক্য বলা। এরপর সম্পলা পাওয়া আছা অর্থাৎ অনর্থক বাক্য বা অর্থহীন বাক্য বলা। এই 4টি বাক্য হচ্ছে কি দুচ্চরিত্র বা বাচনিক দুচ্চরিত্র। অর্থাৎ এই যে 7টি বিষয় এগুলা হচ্ছে কায়িক এবং বাচনিক দুচ্চরিত্র। এগুলার কে বলা হচ্ছে কি এগুলা চেতনার মধ্যে উৎপন্ন হওয়াকে বলা হচ্ছে কি চেতনাশীল। এরপরে দ্বিতীয় হচ্ছে কি বিরতিশীল, অর্থাৎ বলা হচ্ছে অকুশল কর্ম থেকে বিরত থাকাকে বলা হয়, অকুশল কর্ম থেকে বিরত থাকাকে বলা হয় বিরতিশীল বা বিরতি। যেমন আপনার বিরতি বলতে বোঝানো হচ্ছে কি দুষ্কৃতি এবং পাপাচার থেকে কি নিবৃত্তি, দুষ্কৃতি এবং পাপাচারের প্রতি অনাসক্তি, অনুরাগ, এগুলা হচ্ছে কি বিরতি। তো এই কাজগুলা থেকে বিরত থাকা, বিরত থেকে বিশেষ করে যেমন পাপের পঙ্কিল পথ থেকে সরিয়ে সৎভাবে প্রতিষ্ঠিত করে এবং তার আধ্যাত্মিক অগ্রগতির পথ উন্মুক্ত করে দেয় এমন বাক্য, যেমন সম্যক বাক্য, সম্যক কর্ম এবং সম্যক আজীবন। এই 3টি চৈতসিক শীলকে মূলত বিরতিশীল বলা হয়। সদর্পের পূজারীগণ, তাহলে এখানে দেখে একটা জিনিস লক্ষ্য করুন, শীলের মধ্যে এখানে কি চলে আসছে। আমরা যে বলি আমরা আমাদের যে নির্বাণের কথা বলি, সে নির্বাণের কথা বলতে গিয়ে, নির্বাণে যাওয়ার পথ খুঁজতে গিয়ে আমরা ধাপে 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 যেতে 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 চতুরার্য সত্যে যাই, চতুরার্য সত্যের মধ্যে গিয়ে যেতে যেতে যাই অধ্যাষ্টাঙ্গিক মার্গে। সে অধ্যাষ্টাঙ্গিক মার্গের কিছু কথা বা বিষয়বস্তু কিন্তু এই শীলের মধ্যে
চলে আসতেছে। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে বিরতিশীলের কথা বলা হচ্ছে, সে বিরতিশীলের মূলত তিনটি বিষয় অর্ধাষ্টাঙ্গিক মার্গের সম্যক কর্ম, সম্যক বাক্য, সম্যক কর্ম এবং সম্যক আজীব, এই তিন প্রকার বিরতিশীলকে বলা হচ্ছে কি বিরতিশীল। অর্থাৎ এই তিনটি কর্ম যদি সঠিকভাবে করা যায় সেটা হচ্ছে বিরতিশীল। যেমন প্রথম হচ্ছে কি সম্মা কাম্মান্তা বা সম্য কর্ম, অর্থাৎ যে কর্ম সম্পাদনে মনে কি হিংসা লোভের সঞ্চার হয়, বিদ্বেষ বহ্নি জ্বলে ওঠে এবং মোহ ঘনায়িত হয়, সে কর্ম দুষ্কর্ম বা কায়া দুশ্চরিত্র। আবারও বলছি, যে আমাদের মনের মধ্যে যে কর্ম সম্পাদনে হিংসা লোভের সঞ্চার বিদ্বেষ বহ্নি এবং মোহ ঘনায়িত হয়, সে কর্ম হচ্ছে কি একান্তই দুষ্কর্ম বা কায়া দুশ্চরিত্র। যেমন পানাতিপাত অর্থাৎ পরপীড়ন, অনাচার অত্যাচার, আদিনাদান, অপহরণ বা লুণ্ঠন, বেবিচার, এই কায়িক দুষ্কর্ম তিনটি থেকে বিরত বা থেকে জীবন ধারণ করাকে বলা হয় সাম্মা কাম্মান্তা, অর্থাৎ সম্যক কর্ম। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, আমরা কি বুঝতে পারছি, অর্থাৎ পানাতিপাত প্রাণী হত্যা থেকে বিরত থাকা, আদিন্নাদান অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকা এবং বেবিচার, ওই প্রথম যেই চেতনাশীলের যে তিনটি বলেছিলাম সেই তিনটি থেকে বিরত থেকে আপনার কি করা, জীবন ধারণ করা এবং দুষ্কর্ম থেকে বিরত থেকে ধর্মচর্চা, পরোপকার, আত্মসেবা ইত্যাদি সৎকর্মে নিয়োজিত থাকা হচ্ছে সম্যক কর্ম। যদি একদম সহজে বলতে হয়, আপনার এই প্রাণী হত্যা, আদিন্নাদান, কামিসু মিথ্যাচার বা অর্থাৎ মিথ্যা কামাচার থেকে বিরত থেকে সৎভাবে সৎকর্ম করে জীবন ধারণ করা হচ্ছে কি সম্যক কর্ম। এরপরে দ্বিতীয় হচ্ছে কি বিরতিশীলের, প্রথম হচ্ছে সম্মা কাম্মান্তা বা সাম্মাক কাম্য, দ্বিতীয় হচ্ছে কি সাম্মা ওয়াচা অর্থাৎ সম্যক বাক্য। এখানে সম্যক বাক্য বলতে আপনার ওই পূর্বে যেগুলা বলেছি, মুসাবাদা, পিছন ওয়াচা, পারুসা ওয়াচা, সাম্পাপালা ওয়াচা, অর্থাৎ মিথ্যা কথা, মিথ্যা বলা, পিছন বাক্য বলা, কর্কশ বাক্য বলা এবং সম্প্রলাপ বা অর্থহীন বাক্য বলা থেকে বিরত থাকা হচ্ছে কি, বিরত থেকে জীবন ধারণ করা হচ্ছে কি সাম্মা ওয়াচা বা সম্যক বাক্য। এই সম্যক বাক্যকে বলা হচ্ছে কি সাম্মা ওয়াচা বিরতি। অর্থাৎ বিরতিশীলের প্রথম যেটি সেটা সাম্মা কাম্মান্তা বিরতি, আর এটা হচ্ছে কি সাম্মা ওয়াচা বিরতি বা সমবাক্য বিরতি। এরপরে তৃতীয় যেটি সেটা হচ্ছে কি সাম্মা আজীবা বা সম্যক আজীব। এগুলাও এটার মধ্যেও বলা হচ্ছে আপনার, অর্থাৎ ওই পূর্বে যে কায় দুচ্চরিত তিনটি এবং বাক্য দুচ্চরিত যে 4টি বিষয় বলেছি, অর্থাৎ যে 7টি চেতনাশীলের প্রথম যে 7টি বিষয় বলেছি সেগুলোর থেকে বিরতির মাধ্যমে জীবন ধারণ করা হচ্ছে কি সম্যক আজীব। অর্থাৎ সেকাল থেকে বিরত থেকে সৎভাবে জীবিকা নির্বাহ করা। অর্থাৎ আজীব অর্থ কি আপনার, আজীব বলতে বোঝায় জীবিকা। তো শুদ্ধ জীবন যাপন করতে হলে
আপনার জীবিকা বৃত্তিও কি হওয়া প্রয়োজন, শুদ্ধ হওয়া প্রয়োজন। যে জীবিকার মধ্যে কি থাকবে না, প্রবঞ্চনা থাকবে না, সেটা হচ্ছে কি শুদ্ধ জীবিকা। যে জীবিকার মধ্যে বিশেষত অস্ত্র শস্ত্রের ব্যবসা, বিষ বাণিজ্য, দাস ও হত্যা বা প্রাণী বাণিজ্য, কসাই কাজ, মাদকদ্রব্য বাণিজ্য, এগুলা বৌদ্ধ শাস্ত্র মতে, বৌদ্ধিক মতে কে এগুলা হচ্ছে কি অর্থাৎ এগুলা থেকে বিরত থেকে ব্যবসা করা হচ্ছে কি সাম্মা আজীবা বা সম্যক জীবিকা। তো এই যে সম্যক অর্থাৎ এখান থেকে এগুলা থেকে বিরত থেকে জীবিকা নির্বাহ করা শুদ্ধভাবে, তাও আবার অকুশল বা অসৎ পথে যদি যেই কর্ম করুক না কেন, শুধু এই মাংস বাণিজ্য, মাছ বাণিজ্য করলে আপনার সম্যক আজীব হবে তা না। আপনি যদি অন্য কর্ম, ভালো কর্ম করেন, সেখানেও যদি অসৎ উপায়ে কর্ম করেন, অসৎভাবে আপনি জীবিকা নির্বাহ করেন, সেটাও কিন্তু সম্যক আজীবের অন্তর্ভুক্ত। তাই সেখান থেকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেখান থেকে অর্থাৎ সৎভাবে জীবিকা নির্বাহ করাই হচ্ছে কি সম্মা আজীব। তো এই যে আপনার আবার সম্মা আজীবের মধ্যে এখানে বিশেষ করে সম্মা আজীবের কথা বলতে গিয়ে সেখানে আরো 3টি বিরতির কথা বলা হচ্ছে। সেই 3টি বিরতিগুলো হচ্ছে কি সমাধান বিরতি, সম্পত্ত বিরতি এবং সমুচ্ছেদ বিরতি। অর্থাৎ এগুলা হচ্ছে, এই 3টে হচ্ছে কি আপনার সম্যক আজীব বিরতির অন্তর্ভুক্ত। অর্থাৎ সমাধান বিরতি মানে হচ্ছে কি আপনার যেমন বলা হচ্ছে সমাধান বিরতি অর্থ হচ্ছে কি বিরত থাকার জন্য পালন করা। যেমন নিজে ধর্মকর্ম অনুষ্ঠান বিবেচনায় রেখে অকুশল কর্ম সম্পাদন থেকে বিরত হওয়াকে সমাধান বিরতি বলে। অর্থাৎ বলা হচ্ছে কি আপনার কোন পূজ্য ব্যক্তি হতে শিক্ষাপদ গ্রহণ করে পাপকর্ম হতে যে বিরতি, তা সমাধান বিরতি। এরপরে আবার বলা হচ্ছে শিল গ্রহণের কারণে দুশ্চরিত্রের প্রতি যে অনাথ বশত বিরতি, তা আবার কি তা সমাধান বিরতি। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার অকুশল থেকে বিরত থাকার জন্য যে কর্ম সম্পাদন করা হয়, পাপ থেকে নিবৃত্তি থাকার জন্য যে শিক্ষা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে কি সমাধান বিরতি। এরপরে দ্বিতীয় হচ্ছে সম্পত্ত বিরতি। অর্থাৎ সম্পত্ত বলতে এখানে বোঝানো হচ্ছে কি উপনীত বা নিকটবর্তী হয়েছে রূপ সামনাসামনি সাক্ষাৎকে বলা হচ্ছে কি আপনার সম্পত্ত। যেমন বলা হচ্ছে নিজের জন্মকুল, বয়স, শিক্ষা ইত্যাদির বিবেচনায় কুশল কর্ম অকুশল কর্ম থেকে বিরত হওয়া এবং আত্মমর্যাদা সম্পন্ন সচ্চরিত্র ব্যক্তির পাপ কর্মে যে বিরতি, তা হচ্ছে সম্পত্ত বিরতি বা সম্প্রাপ্ত বিরতি। দুশ্চরিতানুকূল কার্য সম্পাদনের সুযোগ লাভ করিও শ্রদ্ধা, লজ্জা ও ভয়বশত ওই দুশ্চরিত্রের প্রতি যে বিরতি, সেটা হচ্ছে কি সমুদিত হয়, যে বিরতি সমুদিত হয় সেটা হচ্ছে সম্প্রাপ্ত বিরতি। অর্থাৎ সহজে যদি বলতে হয়, আপনার আমরা অনেক ক্ষেত্রে দেখি
আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে দেখা যায় সেটা কেউ আমাকে খারাপ কাজ করতে বলতেছে, কাউকে অশ্রদ্ধা করতে বলতেছে, কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে কি আমি যদি এই কাজটা করি সবাই আমাকে লজ্জা দেবে। আবার আমার সামনে যিনি আছেন তাকে আমি শ্রদ্ধা করি, তার সামনে এই কাজটা করাটা আমার ঠিক হচ্ছে না, কারণ এটা পাপ কাজ। তারপরে আমার সামনে আমার গুরুজন আছেন, তিনি আমাকে বকা দিবেন, তো তার ভয়ে আমি এই কাজটা করব না। অর্থাৎ পূর্ণ শ্রদ্ধার কারণে, লজ্জার কারণে, ভয়ের কারণে ভাব থেকে বিরত থাকা, সেটাকে বলা হচ্ছে কি সম্পাদ্য বিরতি। 3 নম্বরে হচ্ছে কি সমুচ্ছেদ বিরতি। সমুচ্ছেদ বিরতি মানে অর্থাৎ সমুচ্ছেদ অর্থ কি সম্পূর্ণভাবে ছিন্ন করে, বর্জন করে বিরত থাকা। যেমন সেখানে বলা হচ্ছে কি শিলভঙ্গের কারণ আর্যমজ্ঞের দ্বারা সম্মুখরূপে ছিন্ন হয়েছে বলে পাপ কর্ম আর্যদের যে বিরতি তাকে কি বলা হচ্ছে সমুচ্ছেদ বিরতি। অর্থাৎ লোভ, দেশ, মোহ এই 3 অকুশল বিনাশপ্রাপ্ত হয় সর্বপ্রকার অকুশল হতে বিরত থাকা। এটা মূলত এই সমুচ্ছেদ বিরতিটা মূলত থাকা হয় আর্য। এখানে আর্য বলতে আপনারা সকলে জানি, বিশেষ করে যারা শ্রোতাপত্তি সক্রিয়তাগামী তাদেরকে বোঝানো। তো তারা অর্থাৎ ভাবকে একেবারে কি করেন সম্পূর্ণভাবে ছিন্ন করে ফেলেন, বর্জন করে ফেলেন। তারা লোভ, দেশ, মোহকে বিনাশ প্রাপ্ত করেন। তাই তাদের এই বিনাশ প্রাপ্তকে বলা হচ্ছে কি সমুচ্ছেদ বিরতি। তো এই 3টি বিরতি হচ্ছে কি আপনার বিরতিশীলের অন্তর্গত বা বিরতিশীলের 3টি বিরতি। তো অভিধর্মের 5টি বিরতির মধ্যে 5টি শীলের মধ্যে দেখানো শীলের মধ্যে 3 নাম্বার সেটি হচ্ছে কি অনাবিজ্জা, অব্যাপাদ এবং সাম্মাদিট্ඨিশীল। অর্থাৎ অলুপ, অদেশ, অমোহ, চৈতসিক 3টি শীলকে বলা হচ্ছে আপনার এই 3টি শীলের হচ্ছে কি মূলত অনাবিজ্জা, অব্যাপাদ, সাম্মাদিট্ঠি। অর্থাৎ অনাবিজ্জা অর্থ হচ্ছে কি অলুপ, অব্যাপাদ অর্থ হচ্ছে অদেশ, আর সাম্মাদিট্ঠি অর্থ হচ্ছে আপনার অমোহ। তো এই যে প্রথম যেটি সেটা হচ্ছে কি এই 3টির প্রথম হচ্ছে অনাবিজ্জা বা অলুপশীল। অন্যের ধন সম্পদ দর্শন করে সেই ধন সম্পদ আমার হলে ভালো হতো, লোভবশত এই রূপ চিন্তাকে বলা হচ্ছে আপনার অবিজ্জা। অর্থাৎ আমি কারো ধন সম্পদ দেখলাম, সেটি আমার হতো, এরকম লোভচিত্ত চিন্তা করা, এটা হচ্ছে কি আপনার অবিজ্জা। অর্থাৎ আমার হতো, এখানে কি উৎপন্ন হয়েছে লোভ উৎপন্ন হয়েছে। তো এই যে লোভ উৎপন্ন হয়েছে সে লোভকে কি করা এখানে ধ্বংস করা, সেই লোভকে ধ্বংস করা মানে এটা আমার হতো করেছে ঠিক, কিন্তু সেখান থেকে বিরত থাকার জন্য যে কর্মটা সম্পাদন করা প্রয়োজন সেই
কর্মটা সম্পাদন করা, অর্থাৎ সেখান থেকে বিরত থাকাই হচ্ছে কি অলোভ। তো এই অলোভকে বলা হচ্ছে আপনার অবিদ্যা। তো দ্বিতীয় হচ্ছে অব্যাপাদ বা অদেশ, অর্থাৎ এখানে নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী শত্রুর ক্ষতি হোক, মৃত্যুবরণ করুক ইত্যাদি চিন্তা করাকে বলা হচ্ছে ব্যাপাদ ও মনোদুচ্চরিত্র। এই ব্যাপাদের মূল ধর্ম হচ্ছে আপনার দুষ বা দেশ চৈতসিক। সে ব্যাপাদকে বর্জনকারী বা বর্জন করাই হচ্ছে কি আপনার অদুষ বা অদেশ চৈতসিক বা অব্যাপাদশীল। অর্থাৎ আপনার ব্যাপাদ ও মনোদুচ্চরিত্রকে কি করা, ধ্বংস করা, সেই মনোদুচ্চরিত্র থেকে বিরত থাকা হচ্ছে কি অদুষ। অর্থাৎ দেশের বিপরীত হচ্ছে কি অদুষ। আবার যেমন অদেশের লক্ষণ হলো প্রিয়সুরীদের নিয়ে কি করা, অচকুণ্ডতা বা অবিরুদ্ধতা। অর্থাৎ ইহার কাজ হলো কি চন্দ্রের পেলপের ন্যায় মতো বিরক্তি বা উত্তেজনার রূপনতা ধারণ করা। যেমন আমি শত্রুহীন হই, অন্য কেউ শত্রুহীন হোক, সকলে সুখে থাকুক, এই চিন্তাগুলা করতে পারে কারা, যারা অব্যাপাদ অর্থাৎ অদেশশীল পালন করতে পারে, অর্থাৎ দেশকে কি করতে পারে, ধ্বংস করতে পারে, অর্থাৎ ব্যাপাদ অর্থাৎ হিংসা যুক্ত মনকে, মনোদুচ্চরিত্রকে ধ্বংস করতে পারে। তো সেগুলা হচ্ছে যেমন এই যে বললাম মৈত্রী প্রদর্শন করা হচ্ছে কি অব্যাপাদশীলের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে কি আপনার সাম্মাদিত্য বা অমোহশীল, অর্থাৎ কর্মের ফল নাই, পরবর্তী জীবন নাই, দানের কোনো ফল নাই ইত্যাদি বিশ্বাস করা হচ্ছে কি মিথ্যা দৃষ্টি, মনোদুচ্চরিত। অর্থাৎ কর্ম নাই, কর্মের কোনো ফল নাই, পরবর্তী কোনো জন্ম নাই, এই ধরনের, এবং দান আমরা যে দান করি সেই দানের কোনো ফল নাই, এই ধরনের বিশ্বাস যারা করে সেই বিশ্বাসকে বলা হচ্ছে মিথ্যা দৃষ্টি মনোদুচ্চরিত্র। অর্থাৎ মিথ্যা দৃষ্টি সম্পন্ন দুচ্চরিত্র মন। সেই মিথ্যা দৃষ্টি মনোদুচ্চরিত্রের মূল হচ্ছে কি দিট্ঠি চৈতসিক, অর্থাৎ মিথ্যা দৃষ্টি বর্জনকারী ও মোহ চৈতসিককে বলা হয় সাম্মা দিট্ঠিশীল। অর্থাৎ যারা মিথ্যা দৃষ্টিকে কি করতে পারে, বর্জন করতে পারে, সেই মিথ্যা দৃষ্টি বর্জনকারী শীলটা হচ্ছে কি সাম্মা দিট্ঠিশীল বা অমোহশীল। এ হচ্ছে 3 নাম্বার অনাভিজ্ঞা অব্যাপাদ সাম্মা দিট্ঠি এবং শীল। 4 নাম্বার যেটি সেটা হচ্ছে কি আপনার সংবরশীল, অর্থাৎ অকুশলকে সংবরণ করা ব্যক্তির কুশল চিত্ত চৈতসিককে বলা হয় শীল বলা হয়। যেমন ভিক্ষুগণের শীল পালনকে সংবর বলে, কারণ ভিক্ষুগণের সাথে বিশেষভাবে সম্পর্কিত কি আছে সংবরণশীল 5 প্রকার। যেমন পাতিমুখ্য সংবরণশীল, স্মৃতি বা ইন্দ্রিয় সংবরণশীল, জ্ঞান সংবরণশীল, কান্তি সংবরণশীল এবং বীর্য সংবরণশীল। এই 5টি বিষয় হচ্ছে মূলত সংবরশীল, অর্থাৎ বিশেষত এই শীলটি ভিক্ষু সঙ্গের সাথে কি করা সংযুক্ত। তাই বলা হচ্ছে কি অকুশলকে সংবরণ করা ব্যক্তির কুশল চিত্ত চৈতসিককে বলা হয় শীল বলা হয়,
এবং ভিক্ষুগণের শীল পালনকে বলা হয় সংবর। তো এই ভিক্ষুগণের শীলের মধ্যে যে 5টি বললাম, যেমন প্রথম বললাম পাতিমুখ্য সংবরণশীল, অর্থাৎ 227 প্রকার শিক্ষাপদ মেনে চলা হচ্ছে কি এই পাতিমুখ্য সংবরণশীল, ভিক্ষু পাতিমুখ্য যাকে বলা হয়। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় স্মৃতি বা ইন্দ্রিয় সংবরশীল, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ধর্ম এই সর্ববিধ আরম্মণের প্রতি অনিষ্টকর চিন্তা উৎপন্ন না করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন নামক স্বরেন্দ্রিয়ের মধ্যে অকুশল প্রবেশ করতে না পারে মতো স্মৃতি দ্বারা রক্ষা করাই হলো কি ইন্দ্রিয় সংবরণশীল। এরপরে জ্ঞান সংবরশীল, অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা দ্বারা কি করা রক্ষা করা, যেমন তৃষ্ণা, মান, দৃষ্টি বা দৃষ্টি, অবিদ্যা, ক্লেশ ধর্মগুলো যাতে বৃদ্ধি না হয় সেভাবে জ্ঞান প্রজ্ঞা দ্বারা কি করা রক্ষা করা, যেমন চতুপত্য ব্যবহারে যাতে ক্লেশ উৎপন্ন না হয় সেভাবে প্রজ্ঞার মাধ্যমে কি করা পর্যবেক্ষণ বা প্রত্যবেক্ষণ করে ব্যবহার করাকে বলা হচ্ছে জ্ঞান সংবরশীল। এরপরে আপনার 4 নম্বর ক্ষান্তি সংবরশীল, অর্থাৎ শীত বা উষ্ণ ইত্যাদিকে সহ্য করে অকুশল ধর্ম বৃদ্ধি না হওয়ার মতো রক্ষা করাই হলো কি কান্তি সংবরশীল। এরপরে 5 নম্বর হচ্ছে কি বীর্য সংবর, অর্থাৎ কামগুণ সম্পর্কিত চিন্তা, অপরের অনিষ্টকর চিন্তায় উৎপন্ন হোক হিংসা ও বিরূপরীত চিন্তা দ্বারা প্রমাদ বা যাতে উৎপন্ন না হয় সেই জন্য বীর্য সহকারে পালন করায়। বিশেষ করে আজীব পরিশুদ্ধ এর অন্তর্ভুক্ত, অর্থাৎ সৎ জীবিকা দ্বারা জীবন নির্বাহ করার জন্য বীর্য দ্বারা রক্ষা করাই হলো বীর্য সংবরশীল। এই 5টি বিষয় হচ্ছে 5টি সংবর হচ্ছে সংবরশীল। তো প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এরপরে 5 নম্বর যেটা সেটা হচ্ছে অবৃত্তিকাম্যশীল। অবৃত্তিকাম্যত্ব বলা হচ্ছে এখানে আপনার বিধি অলঙ্ঘন, দোষহীনতা, অর্থাৎ শীল ভঙ্গ না হয় মতো নিয়মিত পালন করার সময়ে উৎপন্ন কুশল চিত্ত এবং চৈতসিক গুলোকে কি বলা হয় শীল বলা হয়। তো এই শিক্ষা পদগুলোকে কায়িক বাচনিক দ্বারা অনতিক্রমে বা অবিতিক্রম্যশীল বলা হয়, অর্থাৎ বিধি লঙ্ঘন, দোষহীনতা তো না হয় মতো কি করা নিয়ম পালন করা হচ্ছে কি অবিতিক্রম্যশীল। তো এই 5টি শীলকে দেখানো হয়েছে কোথায় অভিধর্মের মধ্যে। তো এখানে আসলে অনেক আরো ব্যাখ্যা রয়েছে, তো আমি সেগুলা হয়তো এখানে অনেক বিষয় আরো মাঝখানে ব্যাখ্যা করিনি, কারণ এখানে এগুলা ব্যাখ্যা করতে গেলে অনেক বিষয়বস্তু ধাপে ধাপে চলে আসবে, তো যেগুলা হয়তো আরো পরবর্তীতে অন্য শীলের মধ্যে আসবে, সেজন্য আমি সেগুলা অনেক কিছু এখানে বলা হয়নি, কারণ ভবিষ্যতে অন্যগুলা বললে সেখানে আসবে। তো এই 5টি শীলকে এখানে দেখানো হচ্ছে কোথায় অভিধর্মের মধ্যে। তো এই অভিধর্মের যে শীলগুলা দেখানো হয় এগুলা বিশেষ করে এখান থেকে আমরা বুঝতে পারি শীল এমন একটি বিষয়, শীল ভগবান মহাকারণিক ভগবান বুদ্ধ তিনি বলেছেন যারা শীল পালন করেন, যারা নৈতিক জীবন ধারণ করেন তারাই অচিরেই কি করতে পারেন নির্বাণের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হন। এই বিষয়গুলো আমরা কিন্তু এই শীলের বিষয় বা এই যে অভিধর্মের কথা, অভিধর্মের মধ্যে যে শীলের কথা বলেছেন সেখান থেকে বুঝতে পারি। সব ধর্মের পুণ্যার্থীগণ শীলের বিবরণগুলো এমন, এগুলা শুধু বিনয়ের মধ্যে বলেছেন তা নয়, সেখানে শীলের কথা ভগবান বুদ্ধ সূত্র পিটকেও বলেছেন এবং অভিধর্ম পিটকেও বলেছেন। তো যে সেই অভিধর্ম পিটকের মধ্যে যে কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি, তো ভবিষ্যতে সেই শীল নিয়ে আরো
কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধাপে ধাপে। তো আজকে আর কথা দীর্ঘায়িত না করে তো আবার কথা এখানেই শেষ করছি। যদি আমার ভাষণ ভঙ্গিতে বা বাক্য বাছনে কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কামনা করে পরিশেষে আবারও মহাকারণিক তথাগত ভগবান সম্মুখ সমুদ্রকে শিরে স্থাপন করে নতশিরে বন্দনা জ্ঞাপন করে মহান পূজ্য ভিক্ষু সংঘকে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আপনাদের সকলকে মৈত্রী শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করে আমার অল্প জ্ঞানের অল্প ধর্ম কথা এখানেই শেষ করছি। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, এতক্ষণ পর্যন্ত দশবিধ পুণ্যকর্মে দান, শীল, এই পর্যন্ত শীল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্ধ। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এবং পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন বাবু হৃদয় সিংহ। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী দুঃখ মুক্তির পথ প্রদর্শক সেই ভগবান অরহত তথাগত সম্মুখ সমুদ্রকে নতশিরে বন্দনা করছি আজকের প্রধান ধর্মদেশক সহ আমাদের এখানে সংঘ প্রধান সেই মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তে সহ আজকের প্রধান ধর্মদেশক ভান্তে সহ গুণোত্তম সকল ভিক্ষু সংঘকে এতক্ষণ পর্যন্ত আনাপানা স্থিতি ভাবনা এবং পূজনীয় ভান্তের মুখে ধর্ম দেশনা শ্রবণ করে আমাদের নিশ্চয়ই পুণ্য সঞ্চয় হয়েছে। এই পুণ্য রাশি আমাদের অতীত জন্ম এবং বর্তমান জন্মের জ্ঞাতিগণ যারা কালগত হয়েছেন, যারা রোগগ্রস্ত আছেন, সকলেই মৈত্রী চিত্তে দান করুন। ই ধাং বো এতিনাং হতো সুখিতা হন্তু এয়াতায় ই ধাং বো এতিনাং হতো সুখিতা হন্তু জ্ঞাতায় ইদাং বো এতিনাং হতো সুখিতা হন্তু জ্ঞাতায় উন্নামে উদকং বট্ঠং অথানিন্নাং প্রবর্ততি এবামেবা এতো দিন্নাং প্রেতানাং উপকাপতি পরি মহাপুরা পরিপুরন্তি সাগরং এবামেবা এতো দিন্নাং প্রেতানাং উপকাপতি এতবতস্সা আম্মেহি সম্বাদং পুয় সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা সব্বে মনুষ্যা সব্বে অমনুষ্যা সব্বে আরিয়া সব্বে অনারিয়া অনুমোদন্তু সব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাট্টস্য ব্রহ্মাঠা দেবনাগা মহিদ্দিগা পুয়াং তাং অনুমোদিত্বা চিরং রাক্ষান্তু বুদ্ধ শাসনং চিরং রাক্ষান্তু জিনদেশনং চিরং রাক্ষান্তু মাং পরাং ইমেনা পুয় কম্মেনা মামে বালা সমাগম সতং সামা মমা হোতু এবা নিব্বানং প্রত্যয়া ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুয়ং অশুভ খায়ং মহাং হোতু নিব্বানস্যা পাচ্চায়ু হোতু ভবাতু তিষ্ঠাতু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে প্রশ্ন করবেন। পূজনীয় ভান্তের মাধ্যমে
বিস্তারিত জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদি। দিদিকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। সর্বপ্রথম আমি তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। এরপর ITSS এর আশীর্বাদক ভান্তে ভারতীয় ষষ্ঠ সংঘ রাজ ভান্তেকে বন্দনা জানাই এবং সঞ্চালক ভান্তে ইন্দ্রবংশ ভান্তেকে আর আজের ধর্মদেশক ভান্তে এবং সংঘ সমস্ত সংঘকে আমি বন্দনা জানাচ্ছি। ভান্তে আজকে গতবার মানে দশবিধ পুণ্যকর্ম নিয়ে আলোচনা করেছেন। গতবার করেছিলেন দান পুণ্য কর্মকে নিয়ে, আজ করেছেন শীল পুণ্যকর্মকে নিয়ে। তো এখানে শীলের মধ্যে পঞ্চশীল অষ্টশীল দোনোটাই এসেছে। উনি বিস্তারিতভাবে সেগুলোকে খুব একদম আলাদা আলাদা করে ছোট ছোট ইয়ে করে সমস্ত ওগুলোকে ব্যাখ্যা করেছেন, খুবই ভালো লেগেছে। তো উনি শীলের মধ্যে কায়িক বাচনিক মানসিক সংযমতার অনুশীলনকেই শীল বলা হয় এটা বলেছেন। এর মধ্যে দুটো রয়েছে, চারিত্রিক এবং চারিত্র এবং বারিত্র। এইভাবে উনি সমস্ত শীলগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন। তাই আমি খুব ভালো লেগেছে। আর এগুলো ছোট ছোট অ্যান্সার বলে সব কটা বলতে পারলাম না, কিন্তু বোঝা যাচ্ছে, বুঝেছি। আর এগুলোকে আমরা যথাসাধ্য চেষ্টা করব কি আমাদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করা। তো এই বলে আমি ভান্তেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর খুব ভালো লেগেছে, আপনি খুব ভালো বলেন ভান্তে। তো এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি আমার পুণ্য রাশি দান করছি, আপনার দীর্ঘায়ু হোক। আর এইভাবে আরো আরো অনেক পুণ্যকর্ম দ্বারা আপনি এগিয়ে যান। আর আমাদেরও মানে এইভাবে শিক্ষা দিয়ে, ধর্ম শিক্ষা দিয়ে একটু শিক্ষা দিবেন, এটাই প্রার্থনা করছি। ভান্তেকে বন্দনা জানাচ্ছি। বন্দনা ভান্তে। এই বলে আমি আমার অভিমত এখানেই সমাপ্ত করলাম। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মাসিকে আহ্বান করছি। অভিমত প্রকাশ দাদা করার দাদা জন্য। একটা কথা বলছি, কালকে আমি ঢুকতে পারছিলাম না, 2-3 বার চেষ্টা করছিলাম, কেন জুমে ঢুকতেই পারছিলাম না আমি। কালকে আপনি ছিলেন না। হ্যাঁ, আমি ছিলাম না। হ্যাঁ, কালকে আমার ঢুকতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা আমার করেছিলাম। আমার ওয়াইফের বড় ভাই মারা গেছিলেন, ওহো, এই জন্য আমি সরি সরি সরি। পুণ্যদান করছি ওনাকে। আচ্ছা। সাধু সাধু। মামা আমাকে বলছেন? হ্যাঁ মাসি বলেন। সাধু সাধু সাধু। আমি প্রথমে পূজ্য মহাকারুণিকত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘ রাজদীপাল মহাতের থেকে বন্দনা জানাচ্ছি। ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক ভান থেকে। আর আমাদের ITS এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আর ITS এর যারা আছে আমাদের ইন্দ্রবংশ ভান্তে, আমাদের মৃদুল মামা, সবাইকে আমি আমার মৈত্রীময় আলাদাভাবে, মিলনদা ওদেরকে আলাদাভাবে আমি আমার আশীর্বাদ জানাচ্ছি। ভান্তে আমাদেরকে খুব সুন্দর, আসলে শীলটা আমাদের জীবনে খুব প্রয়োজনীয় জিনিস। শীল সম্পর্কে দশবিধ পুণ্য কর্ম সম্পর্কে বলতে গিয়ে দান, শীল, ভাবনা এগুলি বলতেছে। আজকে আমাদেরকে শীল আগে বলেছিলেন গতবার, আজকেও শীল সম্পর্কে বলেছেন। শীলহত স্বভাব চরিত্র সমাধান, কায়ী বাক্য মানসিক কর্মে সংযমতা মহত্বে শীলের লক্ষণ।
মহত্বের মাধ্যমে শীল রক্ষা করা হয়। শীল দুই প্রকার, চারিত্রিক ও বারিত্রিক শীল। শীলের রস আছে শ্রেষ্ঠ, রস অর্থাৎ শীলের শ্রেষ্ঠ গন্ধ হলো শীলের রস। ত্রিবিধ ব্যাখ্যা করেছেন। অভিধর্মের মধ্যে শীলকে 5 ভাগে ভাগ করেছেন: চেতনাশীল, বিরতিশীল, অভিজ্ঞা, সংকরণশীল, অভিকর্মশীল। চেতনাশীল কায় দুশ্চরিতা, বাক্য দুশ্চরিতা থেকে বিরত থাকা। যে চেতনা আমাদের মধ্যে উৎপন্ন হয় তাকে চেতনাশীল বলে। কায় দুশ্চরিতাশীল হচ্ছে প্রাণী হত্যা, আদিন্না দানা বেরামনি, শিক্ষাবদং সমাধে, কামে সুমিচ্ছাচারা থেকে বিরত থাকাই আমাদের এই হচ্ছে দ্বিতীয়। আর বাচনিক মুসাবাদা, মিথ্যা কথা, কর্কশ বাক্য বলা, সাম্প্রলাপ বাক্য বলা ইত্যাদি থেকে বিরত থাকা। আর বিরতিশীল হচ্ছে অকুশল কর্ম থেকে বিরত থাকা, দুষ্কর্ম থেকে বিরতি থাকায় পাপের পঙ্কিম পথ থেকে সরিয়ে সম্যক বাক্য, সম্যক কর্ম, আর্যাষ্টাঙ্গিক মার্গে পথে চলা হচ্ছে বিরতিশীল। যেমন বিরতিশীলের মধ্যে সম্যক আজীব আসছে। বিরতিশীল যে কর্ম সম্পাদনে হিংসা, লোভের সঞ্চার হয় না, মোহের সৃষ্টি হয়, মোহের সৃষ্টি হয়, এই কায়িক দুষ্কর্ম থেকে বিরতিকে সম্যক কর্ম বলে। সৎভাবে সৎকর্ম করে জীবন ধারণ করা। সম্যক বাক্য মানে মুসাবাদা, মিথ্যা কথা, ভীষণ বাক্য, কর্কশ ভাষা, সংলাপ, সংলাপ বাক্যতে বিরতি থাকা। আর সম্যক আজীব হচ্ছে সৎভাবে জীবিকা নির্বাহ করা, যে জীবিকার মাধ্যমে প্রাণী বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, মাংস বাণিজ্য থেকে বিরত থাকা যায়। সৎভাবে জীবিকা নির্বাহ করা হচ্ছে সম্যক আজীব। তারপরে আরো বলছে সমাধান বিরতি। যেমন পাপ কর্ম থেকে বিরত, সমাধান বিরতি। অকুশল থেকে বিরত থাকার জন্য যে শিক্ষা গ্রহণ করা হয় তাকে সমাধান বিরতি বলে। সমপাত, এটা আমি ভালো করে বুঝি নাই। বিরতি মানে বাঁধতে না, সমুচিত না, সমুৎপাত। আচ্ছা, মুসাওয়াদা যে বিরতি তাকে সমুচ্ছেদ না, লজ্জা। যেমন কেউ আমাকে খারাপ কাজ করতে বলেছেন, তা আমি লজ্জার কারণে বিরতি থাকছি, এটাকে সমপাত বিরতি বলে। সমুচ্ছেদ বিরতি হচ্ছে লোভ, দেশ, মোহ অর্থাৎ সর্বপ্রকার অকুশল থেকে বিরতি থাকা। যারা পাপকে সম্পূর্ণভাবে বিনাশ প্রাপ্ত করে তাকে সমুচ্ছেদ বিরতি বলে। যেমন মার্গ, যারা মার্গপথে আছে তারাই। অলোভ, অদেশ, অমোহ চৈতসিক। অলোভ অন্যের ধর্ম সম্পদ দিকে যে সে যদি আমার হতো, এই ধরনের লোভ হচ্ছে লোভচিত্ত। অবিদ্যার কারণে সেটা হয়, সেটা থেকে যেন বিরতি থাকতে পারি। শিক্ষাপদ গ্রহণ করতে হবে। দ্বিতীয় ব্যাপদ। ব্যাপদ হচ্ছে অব্যাপদ, দোষ, মানে এটা দোষা চরিত্রের মধ্যে পড়ে। ব্যাপদের মনোদুশ্চরিত্র থেকে বিরত থাকা হচ্ছে অদেশ। আমি শত্রুহীন হই, আমি বিপদহীন হই, এই মৈত্রী প্রদর্শন হচ্ছে অব্যাপদ। তারপর সম্য দৃষ্টি, মিথ্যে দৃষ্টি, কর্ম নেই, কর্মের কোনো ফল নেই, এইটাকে মিথ্যা দৃষ্টি বলে। সম্যক দৃষ্টি ওইগুলিকে সম্পূর্ণভাবে বর্জন করাই হচ্ছে সম্যক দৃষ্টি। সংবরণশীল হচ্ছে 5 প্রকার।
আদি মুখ্য ওইটা, এগুলি ভিক্ষুদের জন্য, এগুলি আমি আর বলতে চাচ্ছি না। তারপর আর এটা আদি 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 মুখ্য সংবরণশীল, তারপরে জ্ঞান সংবরণশীল, ক্রান্তি সংবরণশীল, বিদ্যা সংবরণশীল, এগুলি ভিক্ষুদের জন্য প্রযোজ্য। আদি আদি ক্ষম্যশীল ভঙ্গ না হওয়ার জন্য 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 যারা দানশীল ভাবনা ইত্যাদি করে এটাকে আদি কর্মশীল বলে। আমি লাস্টের দিকে একটু বুঝি নাই বানতে, আমি আমি বান্তিকে আবারও নতশিরে বন্দনা জানাইয়ে আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি বান্তিকে দান করতেছি। বান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আমার অভিমত, ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। বান্তেকে আবারও বন্দনা করছি। বান্তে আমাকে ক্ষমা করবেন, আমি শেষের দিকে একটু বুঝতে পারি নাই। বান্তে বন্দনা। সাধু 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 সাধু। আমাদের ITSS পেজ আছে, ইউটিউব আছে, যদি কোনো কিছু বুঝার বাকি থাকে আমাদের ইউটিউব থেকে আচ্ছা জানতে পারবেন। নমস্কার মাসিকে, ধন্যবাদ। এখন অভিমত ব্যক্ত করবেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি আজ পবিত্র অগ্রহায়ণী পূর্ণিমা তিথি, মহান পবিত্র দিন। এই পবিত্র দিনে মহাকারুণিক ত্রিলোক পূজ্য ভগবান বুদ্ধের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের 84 ধর্মস্কন্ধকে, বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান রাজ্য ভিক্ষু সংঘ, যারা অতীত বর্তমান অনাগত কাল আমাদের মুক্তির পথ দেখিয়ে চলেছেন। বন্দনা জানাচ্ছি নতশিরে ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বারমন্তের চরণে। বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থ বীরবন্তের চরণে শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ নতশিরে বন্দনা জানাচ্ছি আজকের প্রধান সদ্ধর্মদেশক পূজনীয় জ্ঞানপাল ভিক্ষু মহোদয়ের চরণ তলে। বন্দনা জানাচ্ছি ITSS পেজের সাথে জুম এবং লাইভে যে সকল ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ জড়িত আছেন তাদের সবার পাদমূলে আমি বিনম্র চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রধান, আমাদের পরিচালক প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, শ্রদ্ধেয় মৃদুল সিংহ দাদা, শ্রদ্ধেয় সঞ্চালন বিষয়ক উপদেষ্টা আমাদের প্রবীর সিংহ দাদা সহ যে সকল সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা জুম এবং লাইভে আছেন, সবাইকে আমি শ্রদ্ধা চিত্তে নমস্কার এবং শ্রেণীভেদে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় বন্তে আজকে আমি প্রথমেই আমাদের সঞ্চালন বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদার প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। গতকাল শ্রদ্ধেয় দাদার ভাইরা ভাই সম্ভবত না দাদা, আমার ওয়াইফের বড় ভাই। ও আচ্ছা আচ্ছা দাদাকে আমি আপনার এবং আপনার মাধ্যমে আপনার পুরো পরিবারকে আমি আপনার সমবেদনা শোক জ্ঞাপন জানাচ্ছি। ভগবান যিনি কালগত হয়েছেন আমাদের মধ্যে থেকে, তার চিত্তচ্যুতি পাবে আর উত্তরোত্তর উদ্যোগতি এবং পরিশেষে নির্মাণ সুখ কামনা করছি। আর পূজনীয় বন্তে আজকে যে দেশনা করেছেন, পূজনীয় বন্তে দেশনার সময় আমার এই একটা খুব ছোটবেলায় পড়েছিলাম একটা কবিতাটা আমার খুব মনে পড়ে আর কি। আপনারা সবাই জানেন, এটা আমার একটু উচ্চারণ করতে ইচ্ছা করছে। বড়কে হরিশ্চন্দ্র মিত্রের, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আমি তাত্ত্বিকভাবে পড়েছিলাম এটা, কিন্তু পূজনীয় বন্তে যতবারই দেশনা করতে আসেন, এটার আমার প্র্যাকটিক্যাল প্রয়োগটা পূজনীয় বন্তের কাছ থেকে আমি পাই। আমাদের ITSS পেজের সাথে যে সকল ভিক্ষু সংঘ আছেন, প্রায়ই তাদের মধ্যে আপনার
নিজেকে জাহির করার চাইতে নিজেকে ছোট প্রমাণ করতে চায়। আমাদের আজকের প্রধান শ্রদ্ধেয় দেশের পূজনীয় বন্তে, উনি জ্ঞান গরিমায় অনেক সমৃদ্ধ। পূজনীয় বন্তের দেশন অত্যন্ত চমৎকার ভাষার, আপনার বাচন ভঙ্গি, আপনার মৈত্রী করুণা মুদিতা অপেক্ষা পূজনীয় বন্ত, আমরা পূজনীয় বন্তের কখনো সশরীরে দর্শন দর্শন লাভের সুযোগ হয় নাই, কিন্তু আপনার এই মৈত্রী করুণা মুদিতা অপেক্ষা পূজনীয় বন্ত আমাদের হৃদয়ে গেঁথে যায়। আপনাকে আজকে পবিত্র দিনে আপনার চরণে নত শিরে বন্দনা জানাচ্ছি। পূজনীয় বন্ত আজকে এই দশবিধ কুশল কর্মের মধ্যে আজকে এই শিলের উপর বিশেষ করে শ্রদ্ধেয় দেশনাটা করেছেন, চমৎকার লেগেছে। আমরা অত্যন্ত তথ্য সমৃদ্ধ, তথ্যবহুল অনেক সুদীর্ঘ আলোচনা করেছেন পূজনীয় বন্ধু। আমাদের দিদিরা, আপনার এই আমাদের শ্রদ্ধেয় গোপা দিদি, শ্রদ্ধেয় আমাদের রাঙামাটি দিদি, ওনারা সারগর্ভ আলোচনা করেছেন পূজনীয় বন্ধের শ্রদ্ধা আলোচনার উপর। আমি শ্রদ্ধা আলোচনা এত এত ব্যাপক বিশাল অনেক তথ্যবহুল আলোচনা, আমার জন্য তো, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার জন্য তো এটা আসলে অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। আমি এতটুকু কখনো পড়ার সুযোগ হয়নি, পূজনীয় আমাদের কাছ থেকে কিছুটা শ্রবণ করার সুযোগ হয়েছে আজকে। আমি এই পূজনীয় বন্ধে প্রথমে আপনার চারিত্রিক বারিত্রিক শিলের উপর এইগুলি বলেছেন, শিলের প্রকারভেদ, এরপর শিল বিনয় পিটাকের অংশ, বিশেষ করে অভিধর্মে অনুসারে শিলের যে আপনার ব্যাখ্যাটা পূজনীয় বন্ধে 5 প্রকার শিলের এই আপনার ক্লাসিফিকেশনটা দেখিয়েছেন, আমার চমৎকার লেগেছে। আমি এভাবে কখনো শুনি নাই। চেতনাশীল, বিরতিশীল, অভিজ্জ, অব্যাপাদ, সম্মাদিত্যশীল, সংবরশীল, শেষেরটা আমি একটু পূজনীয় মধ্যে বুঝি নাই, অভিতিক্রমশীল নাকি 5 নম্বরটা একটু বলবেন। আর পূজনীয় মধ্যে অবিতিক্রম্মা, অভিতিক্রম মানতে না, হ্যাঁ অবিতিক্রম্মা। আচ্ছা পূজনীয় মধ্যে আমি এইভাবে কখনো আমার দেখার সুযোগ হয়নি, আজকে আমি জানাচ্ছি, খুব ভালো লেগেছে পূজনীয় মধ্যে। আমি একটা ছোট্ট প্রশ্ন করবো পূজনীয় মধ্যে, আপনি যে শ্রদ্ধা দেশনাটা করেছেন পূজনীয় মধ্যে, এটা কোন বই থেকে যদি একটু বলা যায়, আমি যদি। এটা হচ্ছে বিশেষ করে আমি যেখান থেকে যে বইটা করেছি, এটা হচ্ছে শিল্পী ও তার মাহাত্ম্য, একটা বই আছে। এটার লেখক হচ্ছেন আমাদের ও গুণাবর্ধনা পয়াবান্তে। তো এখানে আছে বিশেষ করে এখানে, বান্দরবানের বানতে না, হ্যাঁ বান্দরবানের হ্যাঁ বানতে। হ্যাঁ হ্যাঁ। আমি আমি বান্দরবানে চাকরি করার সময় পূজনীয় ওনার কাছে গিয়েছি, আমি দর্শন লাভ করেছি, পূজনীয় পূজা করেছি পূজনীয় মন্ত্রে। খুব ভালো লাগছে পূজনীয় মন্ত্রে, আপনার দেশনা অনেক সমৃদ্ধ মনে হয়েছে আমার কাছে, চমৎকার দেশনা করেছেন। এভাবে আপনি আমাদেরকে ধর্ম দান করবেন। আজকে মহান পবিত্র দিন পূজনীয় মন্ত্রে, আপনাদের মতো শিলাবান প্রাজ্ঞ ভিক্ষু সংঘের সাক্ষাৎ লাভ আমাদের জন্য পরম হিতকর। আপনাকে আপনার চরণে নত শিরে বন্দনা জানাচ্ছি পূজনীয় মন্ত্রে, আশীর্বাদ করবেন। আমার জন্মজন্মান্তের সঞ্চিত পুণ্য রাশি আপনার চরণে দান করছি পূজনীয় মন্ত্রে, আশীর্বাদ করবেন পূজনীয় মন্ত্রে আমাদের সবার জন্য। বন্দনা পূজনীয় মন্ত্রে। সাধু সাধু সাধু, ধন্যবাদ সাধু দাদাকে। সাধু সাধু। সাধু। এখন ITSS পেজের প্রতিষ্ঠাতা কল্যাণ মিত্র শ্রদ্ধেয় মিলন বড়ুয়া মহোদয় দাদা, উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সমাপনী বক্তব্য প্রদান করবেন। নমস্কার দাদা। নমস্কার। আমাদের উপস্থাপক বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ ধন্যবাদ আমাদের উপস্থাপক বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিদিন সঞ্চালনা করার জন্য। এবং সর্বপ্রথমে মহাকারণী বুদ্ধকে বন্দনা জানাচ্ছি ITSS এর আশীর্বাদক ষষ্ঠম সংগ্রাম দীপপাল মহাতেরবান থেকে। আমি আরো বন্দনা জানাচ্ছি ITSS এর উপদেষ্টা ইন্দ্রবংশবান থেকে। আমি বন্দনা জানাচ্ছি আজকে যিনি প্রধান ধর্মদেশক ITSS এর একটি নক্ষত্রা পূজনীয় জ্ঞানপাল ভিক্ষু মহোদয়কে আমি বন্দনা জানাচ্ছি, এবং ITSS এর সকল উপদেষ্টা, সঞ্চালক সঞ্চালিকা, লিডার প্রতিনিধি সকলকে আমি
ITSS এর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। বিশেষ করে সম্মান জানাচ্ছি 9 মে 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে সকল ডোনাররা ITSS কে শ্রদ্ধাদান দিয়ে ITSS কে এ পর্যন্ত আনার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বান্তে যিনি ধর্ম দেশনা করেছেন আমাদের শ্যামল বড়ুয়া মহোদয় বলেছেন যে বান্তিটির কথা, ও গুণবর্ধন পুঁইয়া। উনি একজন, হয়তো আপনারা জানেন, ITSS এর ধর্মদেশক এবং ITS এর একজন ডোনার। আমরা যখন সর্বপ্রথম কুয়াকাটাতে শ্রীমঙ্গল বুদ্ধ বিহারে আমরা যখন 28 বুদ্ধ প্রতিবিম্ব দান করি, তখন সময় সেই গুণবর্ধন পুইয়া বান্ত আমাদেরকে একটি বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন। তো সেখান থেকে বান্তে ITSS এর আসলে ডোনার। আর আমাদের যিনি আজকে প্রধান ধর্ম দেশনা দিয়েছেন ITSS কে, ওনারাও ডোনার, কারণ ওনারা আজকে আমাদেরকে ITSS কে ধর্ম দান করে বলেই আমরা বিভিন্ন ফান্ড কালেকশন করে বিভিন্ন বিহারকে বিভিন্ন কাজের কাজগুলো আমরা করার সুযোগ পাই, ধর্মীয় কাজগুলোর সুযোগ পাই, রিকভার করার সুযোগ পাই। কারণ ভিক্ষু সংঘরা যদি ITSS যদি ধর্ম দান না দিতেন, কত ITSS 5 বছর নয় 5 দিনও টিকতো না। কারণ আমাদের মহান সংঘরা ধর্ম দান করে বলে ওনারা হলো ITSS এর প্রথম নক্ষত্র এবং প্রথম ডোনার। যদি বলি সেই ধর্মদান, যে জ্ঞান দান মাধ্যমেই আমাদের মনের মধ্যে, চিত্তের মধ্যে একটা উৎপাদন হয় যে আমরা এখানে দান করব। তার জন্যই হয়তো আমাদের ITSS এর দানশীল ভাবনার যে কার্যক্রমটা প্রতিনিয়ত থেকে গেছেন, সেটা পুরাই অংশীদার আমাদের মহান সংঘরা। এই সংঘদের যেভাবে ITSS এর জন্য শ্রম দান করেন, সেটা হয়তো আমি জানি না কোনো দেশে বা কোনো জায়গায় সেভাবে দান করে কিনা, আমি ঠিক জানি না। তো আমি যদি বলি, অনেক গৃহীরা বলে যে ভিক্ষুরা তো দান করে না। তো ভিক্ষুরা যদি দান না করে, আমার প্রশ্ন হলো এটা, তাহলে আমরা ITSSটা আজকে 5টি বছর অতিক্রম কিভাবে করেছি, সেটা হলো আমার প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর কে দিতে পারবে আমি জানি না। তো সর্বপ্রথম যেরকম ভিক্ষু সংঘরা আমাদেরকে ধর্মদান করেন, সেভাবে অর্থ দান করেন, সেভাবে শ্রম দান করেন। এমন কি হয়তো আপনারা জানেন না, আমাদের পূজনীয় ভিক্ষুরা যখন MB খরচ করেই ITSS কে ধর্মদান করতে আসেন, কিন্তু ITSS থেকে সেইটা পর্যন্ত ওনারা নেয় না যে আমাদেরকে MBটা দিতে হবে। নিঃস্বার্থভাবে যদি দানের কথা বলি, সে আমাদের ডোনার হিসেবে প্রথম স্থানে আছেন আমাদের ভিক্ষু সংঘরা, দ্বিতীয় স্থানে আছেন আমাদের গৃহী ডোনাররা। তা আমি সেটাই মনে করি, সেই বিষয় যে পুণ্যের যে একটা মানচিত্র আছে, পুণ্যের যে প্রভাব আছে, সেই বিষয় নিয়েই আমাদের পূজনীয় বান থেকে আমি বিনীত অনুরোধ করব 2-3 মিনিট এটা একটা আলোচনা করে আমাদের অনুষ্ঠানটা সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বান্তে। বন্দনা বান্তে। কোন বিষয়টা বলছিলেন যে? এই যে বান্তে, আমরা যে এই যে মানে দানের বিষয়টা, যে দানটা নিয়েই আপনারা ধর্মদান করেন, এই যে অর্থ দান করেন, এই দানের বিষয়টা, যে পুণ্যের প্রভাবটা কিভাবে ওকে, অর্জন করতে পারেন? আসলে ধর্ম দান, ভগবান বুদ্ধ বলছেন ধাম্মা দানাং সাব্বা দানাং জিনাতি, ধর্মদান সর্বদানের চেয়ে শ্রেষ্ঠ। তো এখানেই আমরা বুঝতে পারি ধর্মদানের গুরুত্বটা কতটুকু। তো আমি আজকে হয়তো এটা তো ব্যাখ্যা করতে গেলে বিশাল বিষয়, এখানে যেহেতু দশবিধ পুণ্য কর্মের মধ্যে ধর্মদানের কথাও আছে, তো পরবর্তীতে সেটা বিশদভাবে ব্যাখ্যায় আসবে, তাই শুধু এইটুকু বলবো। এই যে ভগবান বুদ্ধ বলছেন, তো ধর্ম দানাং সাব্বা দানাং জিনতি, ধর্মদান সর্বদানের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি ধর্মদানের গুরুত্বটা কিরকম। আমরা যদি একটু সহজেই চিন্তা করি, দেখুন বর্তমানে মানুষ, আমরা পূর্বে 10-20 বছর পেছনে যদি একটু তাকাই,
আমরা দেখি আমাদের মানুষজন তখন কি করতো, বেশিরভাগ মানুষ প্রাণী হত্যা করতো, চুরি করতো। বিশেষ করে প্রাণী হত্যা, চুরি, মিথ্যাগুলো এগুলো অহরহ আমরা দেখেছি, 15-20 বছর আগে দেখেছি। কিন্তু তখন ধর্ম আলোচনাটা খুব কম হতো, একেবারে খুব কম। যদি ধর্মীয় অনুষ্ঠানের কথা বলি, যেমন এখন তো আমরা প্রতিনিয়ত সঙ্গদান, ধর্ম দেশনা অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখি। অর্থাৎ যত বেশি অনুষ্ঠান তত বেশি কি হচ্ছে, ধর্ম আলোচনা হচ্ছে। কিন্তু তখন তেমন হতো না, যেহেতু হতো না, এবং তখন কিন্তু এখন যেরকম ত্রিপিটক আছে, বই আছে, তখন কিন্তু তেমন ছিলও না। তাই তেমন বিশদভাবে ধর্ম আলোচনা করাটাও কঠিন হতো। অর্থাৎ ধর্ম দান করাটাও তখনকার সময়ে ভিক্ষু সংঘের জন্য কঠিন ছিল। তো যার কারণে মানুষ কি এই প্রাণী হত্যা, চুরির মধ্যে একত্রে লিপ্ত থাকতো। কিন্তু দিনে দিনে এখন বর্তমান সময়ে আপনি দেখেন, এখন ধাপে ধাপে আপনার ধর্ম দানটাও বেশি হচ্ছে, ধর্ম আলোচনাও বেশি হচ্ছে। মানুষ অনেক ক্ষেত্রে গৃহীরাও ধর্ম আলোচনা করেন। তত বেশি মানুষ কি হচ্ছেন, প্রাণী হত্যা থেকে দূরে থাকছেন, মিথ্যা থেকে দূরে থাকছেন, বেবিচার থেকে দূরে থাকছেন। বিশেষ করে প্রাণী হত্যা করা থেকে এবং মিথ্যা কামাচার থেকে অনেক গুণে আমরা এগিয়েছি। এগুলা অনেক বেশিরভাগ মানুষ বর্তমান সময়ে এগুলা বিরত থাকার চেষ্টা করে, নেশাদ্রব্য বিরত থাকার চেষ্টা করে। তো এগুলা আমি মনে করি আমার অল্প জ্ঞানে এগুলা হচ্ছে ধর্ম দানের একটি প্রভাব। অর্থাৎ ভিক্ষু সংঘ যে ধর্ম দান করছেন, ধর্ম আলোচনা করছেন, সেই আলোচনার কারণে এই মানুষ দিন দিন হচ্ছে কি উন্নত হচ্ছে, ধর্মীয় চেতনা মানুষের মনের মধ্যে জাগ্রত হচ্ছে। তো আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, এগুলো হচ্ছে কি ধর্ম আলোচনা বা ধর্ম দানের প্রভাব বলে আমি মনে করি। তো সেদিক দিয়ে বিবেচনা করলে আসলে ধর্ম দানের ব্যাখ্যা বলুন, ধর্ম দানের বিশেষত্ব মহৎ, এক কথায় বলতে গেলে মহৎ। এখানে আসলে বিশেষ করে আপনার আমি এটা সাধারণভাবে বললাম আর কি, অর্থাৎ মহৎ। আর যেহেতু কিছু তথ্যবহুল যেগুলো আছে, সেগুলো আমি যখন ধর্ম দান নিয়ে বা ধর্ম দেশনা নিয়ে আলোচনা হবে, তখন আপনারা হয়তো আরো বুঝতে পারবেন এই ধর্ম দেশনা বা ধর্মদানের গুরুত্বটা কতটুকু, সেগুলার মূল তথ্যগুলা কি কি, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তাই আর সেদিকে বিশ্লেষণে যাচ্ছি না। হ্যাঁ, বান্তা, আমাদের আশীর্বাদের মাধ্যমে অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বান্তে, বন্দনা বান্তে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত বান্তা, যারা আমাদের যে ওই যে বান্তা, আমাদের যে সংগরাজ আপনার পটুয়াখালীর আর কি, যিনি আমাদের ইন্দ্রবংশ বান্তের গুরু, আচ্ছা এবং আমারও গুরু, উনি খুব দ্রুত অসুস্থ। উনি মানে বয়স অনেক হয়ে গেছেন, তো উনার খুবই যেন একটু তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য একটু আশীর্বাদের মাধ্যমে বান্তে একটু ইয়ে করার জন্য, পুণ্যদান আচ্ছা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বান্তে, বন্দনা বান্তে। হ্যাঁ। যারা এতক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করেছেন সকলকে আবারও মৈত্রী চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পরিশেষে আমরা আমাদের যিনি ITSS এর এই প্রধান সার্বিক সহযোগিতা করি, আমাদের পরম শ্রদ্ধেয় এবং সমান্তের ওই গুরু, অর্থাৎ আমাদের সকলের এই পূজ্য পরম শ্রদ্ধেয় ভান্তির নামটা কি যেন? পটুয়াখালীর, অর্থাৎ আমাদের দক্ষিণ অঞ্চলের একজন বড় বান্তে, পরম পূজনীয় বান্তে, তিনি অসুস্থ। তার আরোগ্য কামনায় আমরা এতক্ষণ পর্যন্ত আজকে যে সঞ্চিত ধর্ম, আজকের যে আলোচনা ধর্ম দানের মাধ্যমে যে সঞ্চিত পুণ্যরাশি সঞ্চয় করেছি, এবং আমার জন্ম জন্মান্তরের শিলময় দানময় প্রজ্ঞাময় পুণ্যরাশি, এবং প্রতিনিয়ত বুদ্ধ শাসনে প্রবর্জিত জীবন প্রতিফলনের মাধ্যমে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে পূজা বন্দনাদি সম্পন্ন করার মাধ্যমে, ধর্ম জ্ঞান চর্চা করার মাধ্যমে যে পুণ্যরাশি সঞ্চয় করেছি, সমস্ত পুণ্যরাশি বান্তের নিরোগ দীর্ঘায়ু কামনায় দান করছি, এবং বান্তে যাতে আরোগ্য লাভ করে সেই প্রার্থনায় পুণ্যরাশির কাছে প্রার্থনা করছি। এবং যারা উপস্থিত
আছেন সকলেরও নিরোগ দীর্ঘায়ু কামনায় ইচ্ছিতাং পতিতাং তুয়াং কৃপমেব সমিজ্জতু পুরেন্দাং চিত্তসংকপো চন্নবন্নরসয়তাম ইচিতাং পতিতাং তুয়াং সাব্বামিব সমিজ্জতু পুরেন্দাং চিত্তসংকপো মুনি জ্যোতিরসয়তাম अभिवदनशीलस्य नित्यं बुद्धपचायिनो चत्तारो दमवर्धन्ति आयुर्वर्णं सुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अतुपे निब्बानसम्पत्ति इमेनते समिज्जतुति সাধু 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 গুড্ডি, শুভরাত্রি শুভরাত্রি দাদা, বন্দনা শুভরাত্রি। বান্তে, খান থেকে বন্দনা জানাই মিলন বান্তেকে বাবুকে। অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ কাকে? বান্তেকে হ্যাঁ, মাঝখানে তো কালকে, অনেকদিন ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ বান্দা চিটাং আসবেন যাচ্ছি আমি বাড়িতে, কালকে আপনি বান্তে। আসবেন। নেই আপনাকে দাদা বিহারে আসেন মিলন দা, খুলে বান্তে ওদিকে যাবো। আমি চিন্তা করতে কালকে যদি আমি যদি সুযোগ করতে পারি তাহলে আমি একটু শঙ্করাজ বান থেকে দেখতে যাওয়ার একটু চেষ্টা করবো আর কি, যদি আমার সুযোগ সময় মিলে আর কি। আমার কাছ দিয়ে যেতে হবে, বিহারে আসবেন। আচ্ছা আচ্ছা বান্তে, দেখি বান্তে আমি গেলে মানে আপনার ওদিক দিয়ে যাব। আমার সাথে আমি ওই যে ইঞ্জিনিয়ার আমাদের অপু মিত্র বড়ুয়াদাকেও বলে রাখছি, উনিও হয়তো সময় যদি বাইর করতে পারে দুজন আমরা রওনা করবো আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা বিহারে আচ্ছা আসবেন। বান্তে। আপনি কোন বিহারে আছেন? আমি হচ্ছে এখানে রাউজান, নোয়াপাড়া, বৌদ্ধপাড়া, বুঝি নাই। ওইটা কি বান্তে আপনার বিহারের সামনে দিয়ে যাইতে হয় বান্তে? হ্যাঁ হ্যাঁ, আমার বিহারের সামনে দিয়ে যেতে হবে। ও ওই রাস্তা দিয়ে আমরা যে গেছিলাম ওই রাস্তা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। ও তাহলে তো সহজ। ও দাদা, ওদিকে মদরমল মদরমল আসে এই রাঙ্গামাটি থেকে মদরমল দিয়ে যেতে পারে, তারপর ওদিক হ্যাঁ দিয়ে হ্যাঁ পাততলি দিয়ে হ্যাঁ বান্তেরটা হলো পাহাড়তলি দিয়ে ঢুকবেন আর কি, এর জন্য নয়াপাড়া দিয়ে। না, আমার এখানে হচ্ছে পাহাড়তলি না, নোয়াপাড়া। নোয়াপাড়া নোয়াপাড়া, হ্যাঁ বান্তে নোয়াপাড়া। ও নোয়াপাড়া, হ্যাঁ। হ্যাঁ পথরহাট পথরহাট পথের হাট, হ্যাঁ। পথরহাট। নোয়াপাড়া। তো বান্তে আমি যদি ইয়া হয় হয়তো আমি আরো ভুরু মিত্র দাদা যাইয়ে মানে বেশিক্ষণ সময় নেব না, যাইয়ে একবারে চলে আসবো আর কি। আপনাকে নিয়ে যেতে পারলে তো আরো আমাদের জন্য মানে পুণ্যের প্রভাবটা আর একটু বাড়ি হবে আর কি বান্তে। না সমস্যা আপনার নাই। ওখানে কতক্ষণ লাগে বান্তে? আমার তো এখান থেকে গাড়ি নিয়ে গেলে 15-20 মিনিট। সিএনজিতে? হ্যাঁ, ও তাহলে বেশি না, অত বেশি অল্প টাকা ভাড়া তাহলে। ভাড়া বলতে এমনি নোয়াপাড়া থেকে ওখানে রিজার্ভ নিলে আপনার 200-300 টাকা নিতে পারে, ওরকম আর কি। ও আচ্ছা আচ্ছা, নোয়াপাড়ার থেকে তাহলে তো বেশি একদম শর্টকাট তাহলে। হ্যাঁ 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 তাহলে শর্টকাট, অল্প অল্প সময় মনে হয়। তো হ্যাঁ। বান্দা একটু আশীর্বাদ করেন বান্দা, একটু যেন ঘুরে আমাদের অপূর্ব দাদার সাথে একটু কথা বললে যেন একটু ঘুরে আসতে পারি আর কি বান্তে। না অবশ্যই, এটা তো ভালো। দেখে আসলে দেখাটা আমাদের সকলের কর্তব্য। হ্যাঁ বান্তে, হুম যদি যাই বান্তে, যদি ওদিক দিয়ে যাই আপনাকে ফোন করে দেবো, আপনার রেডি হইলে আপনাকে নিয়ে একবার ওদিক দিয়ে চলে যাবো আর কি, ওই সিএনজি নিয়ে। আমার আসলে আমি যাবো, আমার বিহারে না আসলে যাবো না। হয়তো আপনার বিহারে তো ঢুকবো বান্তে, ওদিকে নোয়াপাড়া থেকে যদি আমরা গাড়ি ঠিক করলে তো অবশ্যই আপনার ওইখানে যাবো বান্তে। আপনার ওইখানে না যাইয়ে তো আর হবে না।
না, আমার বিহারে আসবেন, একটু বসবেন, তার না যদি আয়েশের সাথে সাথে বলেন বানতে চলে, তাহলে তো আর হচ্ছে না। না না, সেটা তো অবশ্যই বানতে, সেটা তো অবশ্যই হয়তো দেখা যাবে যে আমরা ওইখান থেকে ঘুরে এসে আপনার ওইখানে একটু বৈশা তারপর আসবো, এটাও হইতে পারে বানতে। দূর থেকে ঘুরে আসলে তো বা আপনার ওইখান থেকে ঘুরে এটা অসুবিধা নাই বানতে। অবশ্যই বানতে, আমি পুরো মিত্রদার সাথে কথা বলে তাহলে আমি যাবো। আপনার ওইখান থেকে তো আর শর্টকাট হইলে আমার জন্য আরো রাস্তাটা আমাদের চিনা হলো আর কি বানতে। হ্যাঁ, এখান থেকে আমার এখান থেকে এত বেশি দূর না তো আপনার। একেবারে যদি সর্বোচ্চ হিসাব করে 8 ঘন্টা। আচ্ছা আচ্ছা 8 ঘন্টা এরকম। আমরা আচ্ছা কিছু না। আচ্ছা বানতে, আচ্ছা বানতে, বানতে আপনার একটু আশীর্বাদ ভিতরে করবেন না। রাস্তা, ভিতরে বুঝি যাওয়ার নাই। ওদিকে আছে ভিতরে, কোথায়? নাকি রওজান এসে যেতে হবে, গইরে দিয়ে যেতে হবে না বান থেকে দেখতে? বান থেকে দেখতে কোথা থেকে আসবেন ওটা একটু বললে সুবিধা হয়। রাঙামাটির থেকে, উনি রাঙামাটির থেকে বানতে। আপনি ওই ইয়াতে আসতে হবে, এই আপনার গই মুন্সিঘাটা এসে, গই- মুন্সিঘাটা এসে সেখান থেকে সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে আসবেন, গহিরা যেতে হবে না। হুম দাদা লাইটটা চলে দাদা। লাইভ তো এখানে একবারে বন্ধ করে দিতে হবে তাহলে। হ্যাঁ আচ্ছা বানতে, তাহলে এমনি বন্দনা ভিডিও, বন্দনা এমনি ভিডিও বন্দনা। চলক দাদা। না, এখানে গিয়া হচ্ছে যে আমার এটা মোবাইলে চলে আসছে যে এর জন্য। আচ্ছা, বন্দনা ও ভান্তেকে আর সবাইকে বন্দনা বানতে, শুভরাত্রি। সবাইকে বন্দনা বানতে, শুভরাত্রি। তেমন বন্দনা বানতে, বন্দনা বানতে, বন্দনা বন্দনা বানতে, বানতে। আশীর্বাদ করবেন।